আছি খালিদ জামিল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো জাতি। নীরবতার কালো ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনেও। স্থগিত হয়েছে শুক্রবার পূর্ব নির্ধারিত নানা আয়োজন। খেলোয়াড় থেকে কর্মকর্তাদের অনেকেই শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শোকার্ত খেলা জগৎ। বিস্তারিত রিপোর্টে। আমি তাই করেছি ভাই, যখন চাহে এ মন যা করি, শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। নজরুলের লিখে যাওয়া আগুনে মোড়ানো শব্দগুচ্ছ আবৃত্তি করার ছলে শরীফ ওসমান হাদি যেন বলেছিলেন নিজের পরবর্তী কর্ম পরিকল্পনার কথা। সব গল্পের শেষে যে মিশে গেল মৃত্যুর অন্ধকারে। তবে একজন হাদির জন্ম প্রতিদিন হয় না। স্লোগানে মুখর জনপদ সম্মুখ সারিতে ঠায় দাঁড়িয়ে থাকতে পারে না নেতৃত্বের কবচ হাতে। স্বৈরাচারের পাষাণ বেড়ি ভাঙা থেকে সব অনিয়মের বিরুদ্ধে ইনসাফ কায়েমের লক্ষ্যে যে উৎসর্গ করেছিল জীবন, পেছন থেকে আক্রমণ করা কাপুরুষ পতিত শত্রুর গুলিতে সে প্রাণ হারাতে পারে বড়জোর, কিন্তু তার মৃত্যু হয় না। একজন ওসমান হাদি তাই অমর। 52,000 বর্গমাইলের এই দেশে প্রতিটা কোনায় পৌঁছে গেছে হাদিকে নিয়ে শোক। সবকিছুর মতো ক্রীড়াঙ্গনকেও করে দিয়েছে স্তব্ধ। জাতীয় ফুটবল লিগ থেকে বিপিএল এর আয়োজন কোনোটা স্থগিত, কোনোটা বাতিল। নিজ নিজ মাধ্যমে শোক বার্তা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ফুটবল ফেডারেশন। নিজের ব্যক্তিগত সোশ্যাল হ্যান্ডেলেও শোক প্রকাশ করেছেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। মনে করিয়ে দিয়েছেন গণ অভ্যুত্থানের অন্যতম সৈনিক এই ওসমান হাদি। তাই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি, তা যদি সত্যিই কখনো বাস্তবতা পায়, সেখানে ওসমান হাদির অবদান স্মরণ করতে হবেই। হাদির আত্মার মাগফিরাত কামনা করেছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও। রজনীকান্ত সেনের 2 লাইনে শোক প্রকাশ করেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলট লিখেছেন একজন দেশপ্রেমিক ভালো মানুষের বিদায়। শোক জানিয়েছেন ক্রীড়া সংগঠক ইশরাক হোসেনও। বিপিএল এর দলগুলো নিজ নিজ প্ল্যাটফর্মে হাদির জন্য জানিয়েছেন শোক। হাদির চলে যাওয়ায় এভাবেই যেন শোকের অন্ধকার সবখানে। তবে যে চলে গেছে সেই ওসমান হাদি তো অন্ধকারের অভিযাত্রী ছিল না। আলোর মশাল হাতে প্রয়োজনে একাই চেয়েছিল লড়ে যেতে। ক্ষমতার মসনদ যাকে লোভাতুর করতে পারেনি, তার চেয়ে বরং বেছে নিয়েছেন রাজপথ। হাদি শেষ পর্যন্ত জান দিয়েছেন, কিন্তু হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে পাওয়া জুলাই দেননি। ওসমান হাদি চলে গেছেন, তবে এমন কোটি তরুণের হাতে ধরিয়ে দিয়ে গেছেন আলোর মশাল, যা দিয়ে জ্বালাও পোড়াও নয়, হোক আলোকিত বাংলাদেশ। একজন ওসমান হাদি হোক বাংলাদেশের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এই বিপ্লবী নিশ্চিত করুক সত্যিকারের ইনসাফ, যেটা প্রতিষ্ঠা করতেই জীবন দিয়েছেন ওসমান হাদি। খালিদ জামিল, একাত্তর।